প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব বনী ইসরাইলের একটি আশ্চর্য ও শিক্ষণীয় ঘটনা, যা উল্লেখ করেছে পবিত্র কোরআনের সূরা আল বাকারাতে। এই ঘটনাটি ছিল হযরত মূসা আলাইহিসসালাম এর যুগে। বনী ইসরাইল ছিল প্রবল প্রশ্নবল জাতি। আল্লাহ তাআলা তাদেরকে বহু নিদর্শন দেখিয়েছিলেন, তবুও তারা নানা অজুহাত ও সন্দেহে লিপ্ত হতো। একদিন বনী ইসরাইলের এক ধনী ব্যক্তি রহস্যজনকভাবে খুন হয়ে গেল। কে তাকে হত্যা করেছে কেউ তা জানতো না। সবাই একে অপরকে সন্দেহ করতে লাগলো। পুরা গোত্রে বিভেদ ও উত্তেজনতা ছড়িয়ে পড়ল। তখন তারা সমাধানের জন্য হযরত মূসা আলাইহিসসালাম এর কাছে এলো এবং বলল, হে মূসা, আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন, যেন তিনি আমাদের জানিয়ে দেন কে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কথা বলার পর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত মূসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তোমরা একটি গরু জবাই করো। এ কথা শুনে বনী ইসরাইল অবাক হয়ে গেল। তারা বলল, আপনি কি আমাদের সাথে উপহাস করছেন? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, যেন আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। তারা সহজভাবে একটি গরু জবাই করলেই হতো, কিন্তু তারা অযথা প্রশ্ন শুরু করলো। তারা বলল, গরুটি কেমন হবে? আল্লাহর তরফ থেকে উত্তর এলো, সে গরুটি হবে বেশি বয়স্ক না, একেবারে মাঝ বয়সী। তারা আবার প্রশ্ন করলো, এর রং কেমন হবে? আল্লাহর তরফ থেকে উত্তর এলো, তার রং হবে উজ্জ্বল হলুদ, যা দর্শকদের আনন্দ দেয়। তারা তবুও থামলো না, আবার জিজ্ঞাসা করলো, গরুটি কেমন স্বভাবের হবে? উত্তর এলো, সে গরুটি এমন হবে যা জমি চাষে ব্যবহৃত হয়নি, সেচের কাজে লাগানো হয়নি, সম্পূর্ণ নিখুঁত ও দাগমুক্ত। এত প্রশ্ন করার ফলে তাদের জন্য কাজটি কঠিন হয়ে গেল। অবশেষে তারা এমন একটি গরু পেল, ওই সব শর্ত পূর্ণ করে। বলা হয় সেই গরুটির মালিক অত্যন্ত দাম চেয়েছিল, আর তাদেরকে অনেক মূল্য দিয়ে সে গরুটি কিনতে হয়েছিল। অবশেষে তারা গরুটি জবাই করল। তারপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, জবাই করা গরুর একটি অংশ মৃত ব্যক্তির দেহে আঘাত করতে। তারা তখন তাই করল। আল্লাহর কুদরতে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল এবং তাকে বলা হলো, বলো তোমার হত্যাকারীর নাম। তিনি বললেন, আমাকে অমুক ব্যক্তি হত্যা করেছে। এরপর তিনি আবার মৃত্যুবরণ করলেন। এভাবে আল্লাহ তাআলা সত্য প্রকাশ করে দিলেন এবং দেখিয়ে দিলেন তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে সক্ষম। এই ঘটনাটি শুধু একটি ইতিহাস নয়, বরং আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। শিক্ষা নাম্বার 1, অযথা প্রশ্ন ও জটিলতা সৃষ্টি করা উচিত নয়। নাম্বার 2, আল্লাহর আদেশ সহজ হলে তা সহজভাবে পালন করা উচিত। নাম্বার 3, সন্দেহ ও অবদ্ধতা মানুষকে বিপদে ফেলে। নাম্বার 4, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারেন। এই ঘটনাটি বর্ণিত হয়েছে সূরা আল বাকারার আয়াত নম্বর 67 থেকে 73 পর্যন্ত। প্রিয় দর্শক, আজকের ঘটনাটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং আমিও গল্পটি বলে অনেক আনন্দ পেয়েছি এবং বুঝতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ওপরে ক্ষমতাবান। এবং বেশি বেশি ঘটনাটি আপনারা শেয়ার করবেন এবং এই ঘটনাটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে গল্পটি শোনার জন্য অসংখ্য জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।